নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো কাশ্মীরি আলুর দম। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। জানেন বন্ধুরা, আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সে সেট কিন্তু অবাঙালি। উনি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খেতে পেয়েছে। অবাঙালিরা সাধারণত ওরা মিষ্টি বেশি খায়, আমি এবং সবাই জানে, কিন্তু আমার হাজব্যান্ডের সেটা ওকে অন্যরকম। ওনারা আবার ঝালটা বেশি পছন্দ করে, তো আমাকে বলেছে একটু বেশি করে ঝাল দিতে। তো চলুন তাহলে আলুর দমটা বানানো যাক। দেখুন বন্ধুরা, এখানে আলুগুলো আমার 60% মতো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নেব। মশলাটা বানানোর জন্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি মশলাটা কষবো। ফোড়নে দেবো একটু হিং দেব, আর দেবো তেজপাতা একটা, শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা। বন্ধুরা, গোটা গরম মশলাটা আমি একটু থেতে করে নিলাম, কারণ এখন তার গন্ধ সেরকম পাওয়া যায় না, তাই জন্য একটু থেতে করে নিলাম। আর হিংটা আমার পছন্দ বলে আমি দিলাম, আপনাদের যদি না পছন্দ হয় ওটা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু জিরে, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকেও ভালো করে আমি কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো ধনে আর জিরের পেস্ট, আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি কাজু আর পোস্তটা বেটে নেব। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কা বেশি করে বেটে দিয়েছি। এবার দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এরপরেই সে কাজু আর পোস্ত বাটাটা আমি দিয়ে দেব। গ্যাসটা খুবই ধিমে করেছি। গ্যাস যত আস্তে করে মশলা কষা হবে তত মশলা খুব সুন্দর হবে। কাজু আর পোস্তটা যেটা আমি বেটেছিলাম, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দেবো ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মোটামুটি মশলাটা আমার হয়ে গেছে। সে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। ভালোভাবে আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো গরম জল কিছু, কারণ এখনও আলু সিদ্ধ হতে আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখনও হতে বাকি আছে কিছুটা। আমি দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। এরপরে টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হয়েই এসছে। দিয়ে দেবো 1 চামচ ঘি, গাওয়া ঘি দিয়ে, আর দিয়ে দেবো ঘরে ভাজা একটু মশলা। তো আমার এই কাশ্মীরি আলুর দম যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।